মাই প্যাকিং অলমোস্ট কমপ্লিট। তো প্যাক করে টিমকে নিয়ে বেরিয়ে পড়লাম মেঘালয় দেখার উদ্দেশ্যে। চলো দেখা যাক। আমরা সরাইঘাট এক্সপ্রেসে চেপে হাওড়া টু গুয়াহাটি রওনা দিলাম। 13, 64, 65, 67, 110, 112। হ্যাঁ, যে দেখার কোনো শেষ নেই। আচ্ছা, টাইম যত যাবে ইন্টারেস্ট আরো বাড়বে। মানে বলতে চাইছে 10-15 দিনও কম হয়ে যাবে। একদম একদম। তো ওয়েট এন্ড ওয়াচ হ্যালো হাম লোগों को। সো গাইজ আমরা টোটাল 13 জন এসেছি, 13 জন, খুব একটা বেশি না। আমি এরকম করে জাস্ট একটা কাউন্ট করছিলাম, জাস্ট জোক। এটা হচ্ছে আমাদের কটেজ বা হোটেল, যেটাই বলতে পারো। কটেজটা খুব সুন্দর, একটা শান্ত পরিবেশের মধ্যে এবং শহরাঞ্চল থেকে একটু দূরে, বাট খুব একটা বেশি দূরে নয়। খুবই সুন্দর নিরিবিলি এলাকা। আমার রুম নাম্বার, এটা আমি যে রুমটাতে ছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, খুবই ভালো। ইউমিয়াম বে যেরকম শুনেছিলাম তার চেয়েও বেশি সুন্দর, পরিষ্কার জল এবং আবহাওয়া খুবই ভালো। এলিফ্যান্ট ফলস, সত্যি এলিফ্যান্ট ফলসটা একদম এলিফ্যান্টের মতো, আসলে দেখে বুঝতে পারবে। बहुत बढ़िया जन्म शिलोंग चना बहुत टेस्टी। पहले घूम लेने दीजिए, भूख लग जाएगा फिर हम खिलाते हैं। अच्छा है, बहुत अच्छा 100% टेस्टी। कोई चना, बादाम, दालमोट, नमकीन, प्याज, धनिया पत्ता, नमक, चिली। कितना कितना प्राइस है? 20। 20 रुपीज़। अच्छा ठीक है, हम थोड़ा घूम लेते हैं, उसके बाद हैं हम। এই হচ্ছে আমাদের ড্রাইভার দা, যে খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। নেক্সট টাইমে যদি আসো তো এই ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি মোবাইল নাম্বার, ফোন নাম্বার যা আছে দিয়ে দেবো। খুব ভালো লোকেশন এক্সপ্লোর করা, গাইড করা, কোথায় কী আছে না আছে সব কিছু বেশ ভালো করে বুঝিয়ে সুঝিয়ে, মানে ভালো একটা, খুব আর কি কোনো হ্যারাসমেন্ট হবে না, কোনো টেনশন হবে না। এই হচ্ছে আমাদের ড্রাইভারদার গাড়ি যেহেতু। আচ্ছা ড্রাইভার দা, তোমার কতদিন হলো এই এই কাজ করা? মোটামুটি মোটামুটি আমার 3 বছর মতন হলো। 3 বছর হয়ে গেল। 3 বছর এই শিলংয়েই গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, মানে এই শিলংয়ে। মেঘালয় গাড়ি চালাচ্ছ? মেঘালয় গাড়ি চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, ছোট বড় সব রকমের গাড়ি চালায় তাই তো? 17 বছর রকম। আচ্ছা জি স্যার। ঠিক আছে। এখন তো বড় গাড়ি চালাচ্ছি, তারপরে তার আগে আমি ছোট গাড়ি চালাচ্ছিলাম। আচ্ছা মনে করো কেউ এমন করলো যে তোমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যদি বলে যে আমার জন্য মানে সব কিছু বুকিং করে দেয়, মানে ট্যুর প্ল্যান পুরোপুরি করে দেয়, হ্যাঁ। তো তুমি কি সেটা করে দিতে পারবে? হ্যাঁ, আমি এটা আপনাকে এক্সপ্লোর করতে পারি। তো এটা আমি বলে রাখবো গাইজ, আমি ফোন নাম্বার দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেক সময় কী হয়, আমরা ট্রাভেল এজেন্সি থ্রু গেলে অনেক রকমের একটা চার্জ নেই, অ্যামাউন্টটা খুব বেশি। তুমি যদি দেখো তোমরা সবাই, তো হয়তো দেখা যাবে 10-15 হাজার টাকা খুব বেশিই লেগে যাবে যদি একটা বড় টিম নিয়ে, মানে মোটামুটি একটা 10-12 জনের টিম নিয়ে যদি আসো। কিন্তু যদি এইরকম ধরনের ড্রাইভার যিনি আছেন, বিশেষ করে এই ড্রাইভারের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে তোমরা আসো, তো তোমাদের 15 থেকে 20 হাজার টাকার মতো সেভ হবে। কারণ এরা খুব ভালোভাবেই জানে, কারণ একটা এজেন্সি কী করে প্রত্যেকটা জিনিসের উপর তাদের একটা চার্জ বসায়, কিন্তু এখান থেকে এরা কিন্তু সেই জিনিসটা হবে না। ইন ফিউচার যদি তোমরা কেউ আসো তো এই ড্রাইভারদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক এলিফ্যান্ট ভিউ যে জায়গাটাতে লেখা আছে ওই জায়গাটাতে আমি বসে আছি, বিকজ অনেক নিচে থেকে প্রায় 1-150টা সিঁড়ি চেপে উপরে এলাম।
হাঁপিয়ে গেছি একেবারে। সো গাইজ তোমরা যদি আসবে একটু 1 মাস আগে থেকে একটু এক্সারসাইজ করে একটা বেশ ফিট হয়ে আসবে। আচ্ছা, আমার এক কালিগ বলছে সন্তোষ দা এক্সারসাইজ করার দরকার নেই, এইখানেই 2-3 বার ওঠানামা করলেই কিন্তু। সো গাইজ কিছু বলবে? বলতে চাইছি এখানে যে গুহাটা আছে আলিবাবার গুহার থেকেও ডেঞ্জারাস। আচ্ছা, যেখানে একবার এন্ট্রি করলে উপরে উঠতে জিভ বেরিয়ে যায়। বেরিয়ে সো গাইজ তোমরা যখন আসবে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কার্ডিও করে রাখবে। প্র্যাকটিসটা হয়ে রাখলে কি হবে, এই সব লোকেশনগুলোকে বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে, এনজয় করতে পারবে, দেখতে পারবে। আদারওয়াইজ আমাদের মতো অবস্থা হয়ে যাবে, মানে একটা সিঁড়ি ওঠার পর এই অবস্থা। এখন আরও 2-3টে স্পটে আমরা যাব যেখানটা শুনলাম আরও একটু আপ, তো দেখা যাক। বাট যখন এসছি তখন ঘুরে দেখবো একদম। ওয়াট এন্ড ওয়াট। এটা শিলং ভিউ পিক। এই পয়েন্টটা এমন আছে যে এখান থেকে পুরো শিলং শহরটাকে খুব সুন্দর দেখা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। লোকেশনটা খুবই ভালো, তোমরা আসাম আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবে এবং ট্যুর প্ল্যান করলে এই জায়গাটা পাবে শিওর। আধা ঘন্টা হয়ে গেল, খাবার অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত খাবার আসে। সব না খেয়ে বেচারারা সব মুখ শুকিয়ে আছে। इससे अच्छा चाउमीन ऑर्डर देते तो जल्दी आ जाए। এই ভিউটা দেখার পর, ভিউটা লাইটলুম ভিউ, এই ভিউটা দেখার পর সবারই এত ঠান্ডা লেগে গেছে যে সব এখানে বেশ একটা লেমন টি, অসাধারণ চা, খুব ভালো চা, খুব ভালো। আর বানানোর কায়দা, মানে চা বানানোর তৈরি করার কায়দাটাও দারুণ, পুরো হাইজিন মেনটেন করে। এই দিদির কাছে আমরা চাটা নিচ্ছি। পুরো চায়ের খরচাটা কে দেবে? গঙ্গা বলেছিল তো, দেবো দেখে। ভিডিও হয়ে গেছে কিন্তু ডকুমেন্টেড। चाय बहुत अच्छा है, आपका स्माइल बहुत अच्छा चाय है और आपका स्माइल भी बहुत अच्छा है और बहुत हाइजीन है। आप हाइजीन मेंटेन करके चल रहे हैं। 300 हो गया কি কাউন্ট করবি কর গিয়ে। চা করতে আমি 1 কাপ খেলাম, চাটা সত্যি খুব সুন্দর। আর আমাদের সবাই প্রথমে অনন্ত শুরু করেছিল 1 কাপ চা দিয়ে, ওর কাছ থেকে রিভিউ করলাম চাটা ভালো। চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা রওনা দিলাম 7 সিস্টার্স পয়েন্টের দিকে। ওই লোকেশনটাও দেখতে খুবই ভালো। দেখা যাক 7 সিস্টার্স। এটা হচ্ছে 7 সিস্টার্স ফলস, কিন্তু এখন জল নেই। এখন 7 সিস্টার্স লোকেশনে আছি, বাট ওয়াটারফল একদম নেই। বিকজ যে টাইমে এসেছি এই টাইমে জল হয় না, বলছে বর্ষাকালে জল হয়। ওইদিকে একটা দেখিয়ে দাও 7 সিস্টার ওয়াটারফলটা, ওই দিকটাতে, এইখানটাতে জলটা পড়ে, বাট কোনো রকমের কোনো ওয়াটার এখন পাওয়া হচ্ছে না। ये वाला है काम था लाइट आप जो इधर लाइट चलो चलो भाई ऑन আছে सब लाइन দিতে হারিয়ে গেলে পাবলিকের দায়িত্ব আমাদের। আমি আপনার এই হচ্ছে আমাদের 3 জঙ্গলে ঢুকছে, জুরাসিক পার্কের জঙ্গলে।
4 5 6 7 8 9 10 হয়ে গেছে? হ্যাঁ 13 কমপ্লিট। কিন্তু কম লাগছে, 13 জন কমপ্লিট, এটা তো পুরো জঙ্গল। সেই গুফাটা মাউস মাই ক্যাবের কাছাকাছি আমরা এসেছি। মাউস মাই ক্যাবের ঠিক স্টার্ট পয়েন্টেই আছি আমরা। এখান থেকে আমরা ক্যাবের মধ্যে ঢুকবো এবং এখন ক্যাবে লাইট লাগিয়েছে। এখানের যারা গার্ড আছে তারা বললো এর আগে বাল্ব লাইট কিছু ছিল না, তো টর্চ দেওয়া হতো অথবা মোবাইল ফ্ল্যাশের মাধ্যমেই এই ক্যাবের ভিতরে যাওয়া হতো, বাট এখন লাইট দেওয়ার কারণে তবুও একটু বেশ ভালো আছে। তো মাউস মাই ক্যাব খুব ভালো। হেভি ডেঞ্জারাস, মাথা সোজা করা টাফ, দেখে নাও হেভি ডেঞ্জারাস। গড, আমার মনে হয় সে ফোন করলাম। নেক্সট টাইম থেকে আমি যারা এখানে আসবে আমি বলে দিচ্ছি, যাদের একটু নিঃশ্বাসের কষ্ট তারা কিন্তু আই থিঙ্ক এটাতে না আসাই ভালো, যদি খুব বেশি পরিমাণে। তাছাড়া হেভি ডেঞ্জারাস, আর সবচেয়ে বড় কথা আই এম অ্যালোন, আমি এখন একা আছি এই জায়গাটাতে, বাকি সব চলে গেছে। হেভি ডেঞ্জারাস। এখন আমি ব্যাক ক্যামেরা, এই দেখো এই গুড়ি হয়ে যেতে হবে মাথা নিচু করে, ওই ফাঁকটা আমি পেরিয়ে এলাম, ওই জাস্ট हेवी डेंजरस सिचुएशन। मुझे लग रहा है कि एग्जिट पॉइंट में आ गए आप। हाँ, एग्जिट पॉइंट आप निकल जाते हैं, थैंक गॉड। सोचे थे नहीं कर पाएंगे, हो गया एग्जिट एग्जिट एग्जिट। वाओ एग्जिट पे ओ जाने लो, लग रहा है बच गए। তো এই গুফা, একজন বেরোচ্ছে গুফা থেকে। ওই তেরি फाइनली आ गए हम लोग अभी। एक तो सरासरी सा চলে চলো চলো চলো। অনেক ক্লান্ত হওয়ার পর আলটিমেটলি একটা হোটেলে গিয়ে দাঁড়ালাম, আর দেখা যাক কি খাওয়া দাওয়া। প্রচুর খিদে পেয়েছে, কারণ সকালে সেই 7:30টার সময় আমরা ব্রেকফাস্ট করেছি, আর ব্রেকফাস্ট করার পর তখন থেকে আমরা কিছু খাইনি। তো এই হোটেলটাতে আমরা একটু দাঁড়ালাম, হোটেলটা এখানে আছে, হোটেলটার নামটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লোকেশন, হোটেলটা খুব ভালো দেখতে। খাবার কীরকম হবে দেখি। হোটেলটার নাম হচ্ছে কি নাম যেন, সেফ ফায়ার রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা হোটেল, আর লোকেশনটা খুব সুন্দর, মানে একটা ফাঁকা জায়গার মধ্যে খুব সুন্দর একটা লোকেশন। এদিকে হাইওয়ে বলবো না, বাট খুব সুন্দর একটা লোকেশন। হ্যাঁ, এইখানকার হাইওয়ে এটাই হবে, বিকজ এইদিকে রাস্তাগুলো খুব ছোটো ছোটো। দারুণ একটা লোকেশন, আর এই খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে এই সুন্দর একটা হোটেল। এই হোটেলে খাবার খাবো। সবারই খিদে পেয়ে গেছে, তো আমি আব্দুলকে একবার জিজ্ঞেস করি। আব্দুল খিদে পেয়েছে? পেট কনকন করছে, হ্যাঁ, এবারে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে স্যার, তারপর আবার এনার্জি আসবে, আবার আমরা পাহাড় ঢুকবো। ঠিক আছে, চল তাহলে এই হোটেলটা দেখি। সুন্দর ভেজ মটর, দহি, পাপড়, মির্চি, খুব সুন্দর। নৌখালি ফলস, নৌখালি ফলস। नौखाली फॉल्स। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই ফলসের একদম নিচে অবধি আগে যাওয়া যেত, যারা ট্যুর করতে আসতো তারা কিন্তু নিচে অবধি যেত, বাট কয়েকটা মর্মান্তিক ঘটনা ঘটার কারণে এটা এখন বন্ধ করে দিয়েছে। বাট উপর থেকেও ফলসটা দেখতে খুবই খুবই সুন্দর।
চেরাপুঞ্জিতে এরকম একটা কটেজে আমরা রুম নিয়েছি, বাট কটেজটা আমাদেরকে আগে থেকে কিছু বলেনি, তাই খুব দুশ্চিন্তায় ছিলাম যে কটেজটা হবে কীরকম। বাট কটেজটা দেখার পর এটা আমি যেটা ভিউটা আছে এটা আমি রাত্রের ভিউ, আমরা এইমাত্রই ঢুকলাম, বাট আমি সকালের ভিউটা দেখাবো। ওনাদের যিনি ছিলেন হাউসকিপিং উনি বললেন যে এই দিকে নাকি ওয়াটারফল দেখা যায়, মানে রুম থেকে ওয়াটারফল দেখা যাবে। আর আমরা 6টা রুম, এখানে 6টা কটেজ মোট টোটাল, আর 6টাই কটেজই আমরাই নিয়েছি, যার মধ্যে এই 1 2 ওইখানে একটা আছে 3, আর আমার পেছন সাইডে 4 5, আর ওই দিকে একটা আছে 6। তো টোটাল 6টা কটেজ আছে। যেটা আমি শুনলাম আমাদের যিনি ছিলেন রিসেপশন উনি বললেন আমরা নাকি এদের ফার্স্ট গেস্ট, মানে এটা প্রপার্টিটা একদম নতুন, এই তো রাত্রে কাজ চলছে, এরা এখনও পর্যন্ত কাজ করছে রাত্রে। তো প্রপার্টিটা দেখার রুমটা দেখাচ্ছি, খুব সুন্দর, এক্সপ্লোর করবো এবং সেটা দেখাবো। এই রুম, এখানে একটা ছোট্ট আলমারি, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ছোট্ট আয়না, বেড লাগেজ চলে এসছে। এই বেড খুব একদম একটা ডম, যেরকম ডম টাইপের যে রুমগুলো হয়। এদিকে খুব সুন্দর একটা ছোট্ট মতো বাথরুমটা দিয়েছে, চাটা করার জন্য একটা পট। আচ্ছা, এদিকে দুধ কফি এসব খাওয়ার জন্য, যে চাটা করার জন্য কফি, দুটো ওয়াটার বোতল, খুব সুন্দর। এদিকে একটা স্পেস করা আছে, যেটা সাধারণত বড় বড় পাহাড়ের উপরে যে ঘরগুলো হয় তার উপরে ছাউনিটা থাকে, যাতে করে রোদ টোদ ডাইরেক্ট, মানে লাইট অফ করে দিলেও দিনের বেলা বেশ লাইট থাকবে। খুব সুন্দর রুমটা। যে রাস্তা দিয়ে এলাম আমরা, এখনও পর্যন্ত রোড রাস্তা হয়নি, গাড়ি খুব নিয়ে এসছে খুব কষ্ট করে ড্রাইভার আমাদের। চলো সকালে আমি দেখাবো ভিউটা কীরকম। গুড নাইট। সকালের ভিউটা আমি বলেছিলাম দেখাবো, এই জাস্ট সানলাইট কিছুক্ষণ আগেই হয়েছে। এই হচ্ছে আমাদের কটেজ, 6টা কটেজ, 6। এত সুন্দর পরিবেশ, ন্যাচারাল লোকেশন দেখে থাকতে না পেরে আমি একটু এক্সারসাইজও শুরু করে দিলাম। ভাবলাম এটাও একটা স্মৃতি রয়ে যাবে যে মেঘালয়ে গিয়ে এক্সারসাইজ করছি পাহাড়ের মধ্যে, খুবই শীত তবুও। ট্যুর শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আশা করি আমার এই ব্লগটা তোমাদেরকে সবাইকে ভালো লাগলো, এবং এবার শুরু হবে নেক্সট ব্লগ নেক্সট ট্রিপের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।